ক্লাস 5-এর বিদ্যার্থী অনুশীলনী 11-এর 3 নম্বরের প্রশ্নের আনসার নিয়ে আসলাম। এবার শূন্যস্থান পূরণ করো। কত দেওয়া আছে দেখো, 2.3 পূরণ ড্যাশ সমান 230। এটাকে এই জায়গাতে কি বসবে সেটা আমরা এখন বের করব। তাই দেখো এখানে 230টা আছে, 230টা আমি উপরে লিখলাম। এখানে 2.3 আছে, 2.3টা নিচে লিখলাম, মানে ওটা দিয়ে ওটাকে ভাগ করলে সেটা বেরিয়ে যায়। তাই আমি এটাকে এখন করব। দেখো এখানে 2.3 আছে, এটাকে দশমিক উঠিয়ে আমি 23 লিখে নিলাম, 230 এখানে লিখলাম। এখন দেখো এটা এক ঘর পরে দশমিক, তাই এখানটা 10 হবে, তাই 10টাকে নিচের 10টা উপরে লিখে নিলাম। তাই এখানে 23-এর সাথে 23 আমরা কাটাকাটি করে নেব। এখানে কি 23-একে 23 হবে, আর এই শূন্যটা বসবে এখানে পূরণ 10। এখন 10 পূরণ 10 যদি আমরা এখানে লিখি, তাই এটাকে কি হবে, পূরণ করলে 10 দশাংশ 100 হবে। এই 100টা হলো এখানে এই জায়গার আনসার। তাই ক নম্বরের শূন্যস্থান পূর্ণটা আমাদের হলো। এবারে ক নম্বরটা আমরা এবারে দেখে নিই। নম্বরটাও একইভাবে এই 14.05টাকে আমরা নিচে লিখলাম আর উপরে লিখলাম 14140.5। এখন দশমিকটা উঠিয়ে আমরা এটাকে সাজিয়ে লিখে নেব। এখানে উপরেরটা উপরে লিখলাম, নিচেরটা নিচে লিখলাম, শুধু দশমিকটা তুলে লিখলাম। আর এখানে 10 কিভাবে হলো দেখো, উপরে এক ঘর পরে দশমিক, তাই এখানে 10 হলো। আর নিচে কি আছে, 2 ঘর পরে দশমিক, তাই এখানে 100 হলো। তাই এটা আমরা কাটাকাটি করে নিলাম। এই এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে থাকলো কি 10, তাই এই 10টা এটার আনসার হলো। এই খালি জায়গাটা আমরা শূন্যস্থান পূর্ণ কি বসালাম, 10টা বসালাম। এবারে গ নম্বরটা আমরা করব। গ নম্বরের অঙ্ক তো আমরা 2 নম্বরের অঙ্কর মতোই। এইটা দেখো 0.9, 0.9টাকে আমরা দশমিকটা তুলে উপরে লিখে নিলাম। আর এখানে কি আছে, পূরণ 100 আছে, এই পূরণ 100টা এখানে লিখলাম। এক ঘর পরে দশমিক, তাই এখানে 110 হলো। তাই এইটা উপরের সাথে পূরণ করে 900 হলো, নিচের 10 লিখলাম। এখন উপরে 900টাকে এখানে লিখে নিলাম, এখানে একটা শূন্য আছে, তাই এক ঘর পরে দশমিক বসবে। তাই এটার আনসার হলো 90। এই 90টা হলো এখানে খালি জায়গা, শূন্যস্থান পূর্ণ করা হয়ে গেল। আমরা এবারে ঘ নম্বরটা আমরা লিখে নিই। তাতে কী আছে দেখো, 72.4 পূরণ ড্যাশ সমান 7240। তাই 7240টাকে উপরে লিখলাম আর এই 72.4টাকে নিচে লিখলাম। এখন এই দশমিক তুলে আমরা লিখে নেব নিচে, আর উপরে তো দশমিক নেই, সে যেভাবে আছে সেভাবে আমরা লিখে নেব। নিচে একটা ঘর পরে দশমিক, তাই এখানে 10 হবে। এই 10টাকে উপরের পূরণের মাধ্যমে লিখব উপরের সংখ্যার সঙ্গে, এবং উপরে কোনো দশমিক নেই, তাই নিচে কোনো কিছু বসবে না। তাই এখন এটাতে কাটাকাটি করে নেব। 724 724 লিখলাম, এখানে একটা শূন্য আসলো, তাই এই শূন্যটা এখানে লিখলাম। এখন এই 10 আর এই 10টা এখানে লিখে পূরণের মাধ্যমে আমরা কি হলো, 10 দশাংশ 100 হলো, তাই 100টা এটার আনসার হলো। এবারে নম্বরটা একইভাবে আমরা অঙ্কটা করব। দেখো 0.3, 0.3টা আমরা দশমিক তুলে 3টা নিচে লিখে নিলাম, আর উপরে কি আছে 300টাকে লিখে নিলাম। এখন 3 দিয়ে আমরা এই 300টাকে ভাগ করলে কি হবে, কাটাকাটি করে 3 10 30, আর এই একটা শূন্য থাকলো সেইখানে বসলো। এখানে পূরণ 10, কেন 10 বসালাম এখানে, কারণ এই যে দশমিক পরে এক ঘর আছে, তাই 10টা নিচের সংখ্যা, তাই নিচেরটা উপরে বসবে, উপরে 10 হলো। তাই এটার সাথে 100-র সাথে 10 পূরণ করলে কি হয়, 1000 হয়। তাই 1000টা এটার খালি জায়গাটা পূরণ করে নিলাম। এবারে আমরা 6 নম্বরটা করে নেই। নম্বরে দেখো দেওয়া আছে 32.2 পূরণ শূন্যস্থান পূরণ খালি ড্যাশ সমান 32,200। তাই এটাকে আমরা কি করব, এটাকে নিচের সংখ্যা লিখে নিলাম, এটা উপরের সংখ্যা লিখলাম। এখন দশমিক ছাড়া তুলে এই সংখ্যাটাকে লিখে নিলাম। এখানে এক ঘর পরে দশমিক, তাই এখানে 10 হবে। এই 10টা উপরের সংখ্যার সাথে বসবে, উপরে নিয়ে লিখে নিলাম। এখন এটাকে কাটাকাটি করে নেব। 322 একে 322 একবার গেল, এখানে 2টা শূন্য থাকলো, তাই 2টা শূন্য এখানে বসবে। পূরণ 10, এই 100 পূরণ 10 পূরণ, এটাকে পূরণ করলে আমরা কি পাই, 1000 পাই। সেই 1000টা এখানে আমাদের খালি জায়গাটা পূর্ণ করে দিল। তাই এবারে 6 নম্বরটা আমরা করে নিলাম, মানে আমরা 3 নম্বরের প্রত্যেকটা অঙ্ক আমরা করে নিয়েছি শূন্যস্থান পূর্ণ।
এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে কমেন্ট করে বলতে পারো, আমি আরও ভালো করে বুঝিয়ে দেব।